বউয়ের জন্মদিনে অফিস ছুটি নেবে? ওরে বাবা, অবাক করা ব্যাপার। হ্যাঁ, বিশ্বাস করুন, খুব অবাক হয়েছিলাম যেদিন আমার কলিগ কেভিন এসে আমায় বলল কাল আমি লিভে, বিকজ ইটস মাই ওয়াইফস বার্থডে। খুব উৎসাহের সাথে ওকে জিজ্ঞাসা করেছিলাম, কাল তাহলে তুমি ওর জন্য অনেক খাবার বানাবে, নাকি তোমরা সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছ? ও আমাকে আরও বেশি অবাক করে দিয়ে বলেছিল, নো, অ্যাকচুয়ালি আমি বাড়িতে বাচ্চাদের টেক কেয়ার করব। ইটস হার বার্থডে, সো আই লেট হার সেলিব্রেট ইট ইন হার ওন ওয়ে। মেবি ও কোনো স্পাতে যাবে, তারপরে হয়তো শপিংয়ে, আর রাতে ওর বাবা মাকে ইনভাইট করব। একসাথে কেক কাটিং করে ডিনার করব সবাই মিলে, বিকজ ওর জন্মদিন মানে তো ওর বাবা মায়ের পেরেন্টিংয়েরও জন্মদিন, তাই না? হাঁ করে কিছুক্ষণ তাকিয়েছিলাম ওর দিকে। বারে বারে একটাই প্রশ্ন করে করে খাচ্ছিল, কেভিনের মতো মানসিকতার লোক যদি এই দেশে থাকতে পারে, তাহলে কেন সবাই বলে এদেশের ভালোবাসাগুলো ভীষণ ঠুনকো, কোনো গভীরতা নেই? কীভাবেই বা এদেশের মানুষ খুব সহজেই ডিভোর্স বা সেপারেটেড হয়ে যেতে পারে? পরে ধীরে ধীরে এদেশের মানুষদের সাথে মিশতে মিশতে বুঝেছি, আসলে এদের ভালোবাসার ধরনটা আমাদের থেকে অনেকটা অন্যরকম। ওরা যাকে ভালোবাসে সেটা দেখাতে পছন্দ করে, বাইরের মানুষকে নয়, নিজেদের একে অপরকে। পার্টনার কথায় কথায় আই লাভ ইউ বলে, সামান্য কারণে একে অপরকে কপালে কিস করে বা গালে কিস করে বুঝিয়ে দেয় যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তোমাকেই ভালোবাসি। আমি বুড়ো হয়ে গেলেও আমার ভালোবাসা বা আকর্ষণ তোমার প্রতি একই থাকবে যতদিন আমাদের মধ্যে ভালোবাসা থাকবে। যেগুলো আমাদের ভারতীয়দের কাছে ভীষণ রকম শো অফ কিংবা আদিক্ষেতা। আমরা যেখানে ছোট থেকেই শিখে এসেছি যে কোনো সম্পর্ককে বাঁচাতে গেলে একটু আধটু কম্প্রোমাইজ করতেই হয়, সেখানেই এদেশের মানুষ বিশ্বাস করে ভালোবাসা যদি সত্যিই থাকে তাহলে কম্প্রোমাইজ ওয়ার্ডটা তো এক্সিস্টই করবে না, তাই না? একজন যখন কম্প্রোমাইজ করবে তার মানে সে ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে বলেই সম্পর্কটাতে কম্প্রোমাইজ কথাটা আসছে। আর যে সম্পর্কটা কোনো ব্লাড রিলেশনে পাওয়া নয়, যে সম্পর্কটা বাবা কাকা দাদা পিসি কারোর দেওয়া নয়, শুধু দাঁড়িয়ে আছে ভালোবাসার ভিতের ওপর, সেখানে ভালোবাসাটাই যখন মিসিং, তাহলে সেই সম্পর্কের বোঝাটাকে বয়ে বেরিয়ে লাভটাই বা কী? আর এদেশের পরিবার বা সমাজ কি বলবে, সেই ভয়টা তো মানুষের মনে একেবারেই নেই। মেয়েরাও মোটামুটি সবাই ফিনান্সিয়াল দিক থেকে নিজেরটা নিজেরাই চালিয়ে নিতে পারে, তাই বোধহয় সম্পর্কগুলো ওয়ার্ক না করলে বেরিয়ে আসতে এদের দুবার ভাবতে হয় না। আর এই ডিভোর্স বা সেপারেশনের কারণে সন্তানদের ওপর মানসিক চাপ, সেটা ভুলে গেলে চলবে? ঠিক কথা, বিশাল বড় মানসিক চাপ। কিন্তু একটা জোর করে চালিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে রোজ দিন প্রতি মুহূর্তে বাবা মায়ের ঝগড়া, অকথ্য গালিগালাজের চাপের থেকে বোধহয় এটা একটু কম।